عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাম্মতের সহিত আওয়াজ করে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার ঘরে মেহমান হওয়ার জন্য সৌভাগ্য এনায়েত করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালাম দুরূদের হাদিয়া প্রেরণ করছি যার অক্লান্ত পরিশ্রমে আমরা আপনারা দিন পেয়েছি এবং যতদিন এই পৃথিবীতে দিন থাকবে তা তারই বরকতে থাকবে। তার জন্য দোয়া করি, হে আল্লাহ আপনি তাকে
জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা গত জুমআয় আলোচনা করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আগমন করেছেন সে সমাজের মৌলিক কিছু চিত্র নিয়ে। যে সমাজকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, এই মূর্খতার যুগ, মূর্খতার সমাজ কেন বলা হতো তার কিছু বেসিক আমরা চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। যেখানে ছিল শিরক, মূর্তি পূজা, যেখানে ছিল মদ্যপান, যেখানে ছিল জুয়া, যেখানে ছিল নারীদেরকে নির্যাতন করা, এইভাবে বিভিন্ন ধরনের আপনার বিশৃঙ্খল পরিবেশ আমরা আলোচনা করেছি। বর্তমান সময়েও যদি সেগুলো পুনরাবৃত্তি হয় তাহলে এই যুগকে যদিও আইয়ামে জাহিলিয়াত বলা হবে না, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সেই চরিত্রগুলো এখনো বিরাজ করছে। মুহতারাম সম্মানিত ভাইরা, সেই বর্বরতার যুগকে অল্প কিছুদিনের মধ্যে মাত্র 23 বছরে সোনালী যুগ হিসেবে যিনি উপহার দিয়েছিলেন তিনি কে? তিনি আর কেউ নন, তিনি আপনার আমার সবচেয়ে প্রিয় আস্থাভাজন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রবিউল আউয়াল মাসের 11তম দিবস অতিবাহিত হচ্ছে। আগামীকাল 12ই রবিউল আউয়াল। আমরা গত জুমায় বলেছিলাম রবিউল আউয়াল মাস আসলে মুমিনদের অন্তরে, মুমিনদের হৃদয়ে এক ভিন্ন রকম অনুভূতি, এক আনন্দের জোয়ার আসে, আনন্দ আন্দোলিত হয়। তো আমরা আজকে আলোচনা করব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং মিলাদ নিয়ে। মিলাদ এবং সিরাতের প্রয়োজনীয়তা, একজন মানুষ বাস্তবিকভাবে মানুষ হতে হলে তার জন্য কি আদর্শ গ্রহণ করা দরকার, কেমন ব্যক্তিকে আইডল বানাতে হবে, কাকে আমি আদর্শ হিসেবে পছন্দ করব, সে বিষয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা করা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দুটি শব্দ শুনে থাকি, একটি হলো মিলাদুন নবী, আরেকটি হলো সিরাতুন নবী। মিলাদ শব্দটি আরবি শব্দ, এটি আসছে ভিলাদাতুন থেকে, অর্থ জন্ম। মিলাদুন নবী শব্দের অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্ম বৃত্তান্ত আলোচনা। অপরদিকে সিরাতুন নবী, সিরাত শব্দটির অর্থ হলো অবস্থা, পরিচয়, চরিত্র, অবকাঠামো, দিক নির্দেশনা। এক কথায় একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া সকল সংগ্রাম কাহিনী, সকল অবস্থা যেখানে একত্রিত হয় সেটাই হলো সিরাত, চরিত্র। তাহলে সিরাতুন নবীর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, জীবন বৃত্তান্ত। একজন মানুষের জীবনী যখন কেউ লেখা শুরু করে তাহলে তার জীবনের মধ্যে মৃত্যুকে, তার জীবনের মধ্যে জন্মকে, মিলাদকে বাদ দিয়ে জীবনী হয় না। তাহলে সিরাতুন নবীর মধ্যে রাসূলের যেমন মিলাদও আছে এবং বাকি সকল দিক এর মধ্যে সন্নিবেশিত আছে। আর মিলাদ শুধুমাত্র রাসূলের জন্ম কাহিনী, কিভাবে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার প্রাক্কাল, দুনিয়াতে আসার সময়,
দুনিয়াতে আসার পরবর্তী সময়ে কি কি ঘটনা ঘটেছে সেগুলোর আলোচনা। একজন মুমিন সে আলোচনাগুলো মন প্রাণ দিয়ে শুনবে এবং তার হৃদয়ে সেগুলোকে স্থান করবে, কিন্তু সেখানে ফলো করার মতো, মানার মতো, ইত্তেবা করার মতো কিছু নেই। শুধুমাত্র মহাব্বত, ভালোবাসার কারণে সেটা আমরা শুনবো। হয়তো বা আল্লাহর কাছে দোয়া করতে পারি আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা সেই আখলাক দান করেন। আর এছাড়া নিজের মধ্যে সেটা ফিট করার কোনো সুযোগ নেই। কিন্তু সিরাত, যেখানে রাসূলের জন্মের পর থেকে নিয়ে যেই অ্যাক্টিভিটিসগুলো রাসূল করেছেন, রাসূল কি বলেছেন, কি করেছেন, রাসূলের মানুষের সাথে বিহেভিয়ার কেমন ছিল, আচার আচরণ কেমন ছিল, রাসূলের লেনদেন কেমন ছিল, রাসূলের যুদ্ধনীতি কেমন ছিল, রাসূলের কূটনৈতিক পদ্ধতি কেমন ছিল, রাসূলের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, নারীদের সমাজে রাসূল কি মর্যাদা দিয়েছিলেন, এক কথায় সব কিছু যেখানে স্থান লাভ করে সেটাই হলো রাসূলের জীবন ইতিহাস, সিরাতুল নবী। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাসূলের সিরাতের প্রয়োজনীয়তা এবং রাসূলের মিলাদ সংক্রান্ত কিছু আপনার অথেন্টিক ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সহিত, মুহাব্বতের সহিত আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন, আমিন। রাসূল কবে এই দুনিয়াতে, এই ধরার বুকে তাশরীফ নিয়ে আসেন, এখানেও মতভেদ আছে। ইতিহাস পর্যালোচনা যারা করেছেন, ইতিহাস যারা লিখেছেন, বিদগ্ধ আলেম, তারা বলেছেন যে সেই সময় রাসূল যেদিন এসেছিলেন সেটি ছিল, কেউ বলেন ৮ রবিউল আউয়াল, কেউ বলেন ৯ রবিউল আউয়াল, তবে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে ১২ই রবিউল আউয়াল। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বাইনা সুবহি সাদেক, রাত্রির শেষ অংশ এবং দিনের শুরু, এই মাঝামাঝি সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে তাশরীফ নিয়ে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচাইতে বেশি বিবরণ যিনি দিতে পেরেছেন তিনি ছিলেন তার সম্মানিত মাতা। আসুন আমরা এই তার মা আমিনার বক্তব্যগুলো শুনি। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেটে ছিলেন, তখন আব্দুল মুত্তালিব মা আমিনাকে সম্বোধন করে বলেন, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যখন রাসূল মায়ের পেটে ছিলেন সে অবস্থায় দুনিয়া থেকে চলে যান। আমাদের সমাজের রীতি হলো যখন কেউ মারা যায় তখন তার আত্মীয় স্বজন তার প্রতি পূর্বের ন্যায় লক্ষ্য রাখে না। এই জন্যেই আজকের ইয়তীম বাচ্চাগুলো সমাজে অবহেলিত। আর এটাই মানুষের ক্যারেক্টার, এটাই মানুষের চরিত্র। এজন্যই এই ইয়তীমদের ব্যাপারে আল্লাহ রাসূল স্পেশালি স্বয়ং আল্লাহ তাআলা বিশেষ ফজিলত করে ধরেছেন, যাতে করে এই সম্প্রদায় সমাজে উপেক্ষিত না হয়, এই সমাজকে মানুষ, এই সম্প্রদায়কে মানুষ বর্জন না করে। আর সমাজে এদেরকে বর্জন করাটাই মানুষের স্বাভাবিক নিয়ম। তো সেই হিসাবে আব্দুল মুত্তালিবেরও স্বাভাবিক অবস্থা হওয়ার কথা ছিল, যেহেতু আমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, সুতরাং তার স্ত্রীর প্রতি আর কোনো লক্ষ্য রাখার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে অনেকেই ওই ধরনের মহিলাদেরকে তাদের পিত্রালয়ে পাঠিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু তো কন্ট্রোল করেন। আব্দুল মুত্তালিবের অন্তরে এমন এক ভালোবাসা দিয়েছেন
আব্দুল মুত্তালিব পূর্বের থেকে আরো বেশি গুরুত্ব আরোপ করা শুরু করলেন, আরো বেশি যত্ন নেওয়া শুরু করলেন। আব্দুল মুত্তালিব মা আমেনাকে সম্বোধন করে বলে যে, হে পুত্রবধূ, আমি একটা জিনিস ইদানিং লক্ষ্য করেছি, তা হলো তুমি যখন চলাফেরা করো তোমার কাছ থেকে এক ভিন্ন রকম এক খুশবু, সুঘ্রাণ আমরা পেয়ে থাকি। শুধু আমি একা নই, আমাকে অনেকেই বলেছে কানে কানে যে কি ব্যাপার, আপনার সন্তান তো মারা গেছে, আপনার পুত্রবধূ সে এরকম মানুষকে আকৃষ্ট করে এবং কেন সুঘ্রাণ ব্যবহার করে। এটা তো উচিত না, কারণ যার স্বামী মারা যায়, যে বিধবা, সে অবস্থাতে তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সংযত থাকতে হয়। এই পর্যায়ে আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞাসা করেন, তখন মা আমেনা বলেন, আসলে কি বলবো, আমি নিজেও কেমন যেন, যেদিন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি, যেদিন থেকে আমার পেটে সন্তান আসছে, সেই দিন থেকে আমি নিজেও এই ধরনের এক অলৌকিক খুশবু আমি অনুধাবন করছি। তবে এটার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। বলেন সুবহানাল্লাহ। এটার কারণ কি? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমেনা তো তখনও জানতেন না যে তার পেটে কে আসছেন, যিনি হবেন সারা দুনিয়ার সকল মানুষের মুক্তির কাণ্ডারী, যিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি হবেন সারা পৃথিবীর সকল সৃষ্টির সেরা সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এইভাবে মা আমেনার বক্তব্য। এক সময় আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, সম্বোধন করে বলেন যে, হে বাতসপুত্র, হে বাতিজা, তুমি কি জানো যে তোমার সম্পর্কে তোমার মা অনেক ঘটনা আমাদেরকে বলেছেন? তিনি বলেন, না, সেগুলো তো আমি জানি না। আবু তালেব তখন রাসূলকে সম্বোধন করে বললেন যে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তখন তোমার মা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। অন্যান্য মাগণ যেরকম অসুস্থ হয়ে পড়েন, এই ধরনের কোনো অসুস্থতা তিনি ফিল করেননি, অনুভব করেননি। তিনি স্বাভাবিকভাবে কূপের কাছে যেতেন, কুয়ায় যেতেন, পানি আনতেন। তবে তোমার মায়ের একটি বর্ণনা, তিনি বলেন, যখন থেকে আমি হামেলা হয়েছি, আমার পেটে বাচ্চা আসছে, তখন থেকে আমি যখন পানি আনতে যেতাম, আগে অনেক কষ্ট করে দড়ি রশি নিচে ফেলে আমাকে পানি তুলতে হতো, কিন্তু যেই দিন থেকে আমার এই সন্তান মুহাম্মদ আমার পেটে আসছে, ওই দিন থেকে আমি ওই কূপের কাছে যাওয়ার সাথে সাথে কেমন যেন দেখতাম অলৌকিকভাবে কূপের নিচে থাকা পানিগুলো অটোমেটিক উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মা আমেনার বক্তব্য, আমি যখন স্বাভাবিকভাবে চলাফেরা করতাম, প্রচণ্ড রৌদ্রে যখন বের হতাম, তখন কেমন যেন উপরে অনেক দূরে থাকা মেঘগুলো মুহূর্তের মধ্যে আমার কাছে চলে এসে কেমন যেন আমার মাথার উপরে আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি আরো ঘটনা বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া নামক পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু লেখা, অর্থাৎ বেসিক এবং মৌলিক জিনিসগুলো ম্যাক্সিমাম লেখা, এ ধরনের একটি সিরাতের গ্রন্থ আছে। এই সিরাত গ্রন্থের মধ্যে এই ঘটনাগুলো আপনারা পাবেন। এগুলো যারা যে কোনো জিনিসকে সত্যায়ন করেন, উলামায়ে কেরাম, তারা এগুলোকে অথেন্টিক বলে বলেছেন। তিনি বলেন, আমি যখন রাস্তার পাশ দিয়ে কোনো কাজে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার দুই পাশে যেখানেই গাছ আছে, যে বৃক্ষগুলো কেমন যেন আমার পায়ের দিকে নুয়ে আসছে, কেমন যেন আমাকে সালাম প্রদর্শন করছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি মাঝে মাঝে প্রয়োজনে পাহাড়ের পাদদেশ দিয়ে অতিক্রম করতাম, আর দেখতাম হঠাৎ করে ওই পাহাড় থেকে গড়ে গড়ে পাথরগুলো পরে পরে
আমার পায়ের কাছে এসে থেমে যেত, কেমন যেন এসে আমাকে সালাম প্রদর্শন করছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম সংক্রান্ত বিভিন্ন কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, এই যে প্রসব বেদনা, এটা মা আমেনা বলেন যে প্রসব বেদনা মোটেও আমি বুঝতে পারিনি প্রসব বেদনা কাকে বলে। হ্যাঁ, এত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। তিনি আরেকটি কথা বলেন যে দুনিয়াতে যে সমস্ত সন্তানগুলো আসে তাদের নাভির নার এটা কেটে দেওয়া হয়, কিন্তু আমি দেখলাম এই মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক তার নাভির নারী কেটে দিয়ে একেবারে সুরক্ষিত অবস্থায় দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, তিনি আরও বলেন যে যেখানে সন্তান প্রসব হয় সাধারণত বিভিন্নভাবে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয়, অথচ যখন এই মুহাম্মদ যে ঘরে জন্মগ্রহণ করে সেই ঘর এক জান্নাতি খুশবুতে মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সন্তান দুনিয়াতে আসে, আসার পরে খতনা করানো হয়, কিন্তু মা আমিনা বলেন আমার এই সন্তান দুনিয়াতে আসার আগ থেকেই আল্লাহ তাআলা তাকে খতনার কাজ সম্পাদন করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে অনেকগুলো ঘটনা মা আমিনার পক্ষ থেকে বক্তব্য আমাদের ইতিহাসের কিতাবে আমরা পেয়ে থাকি। তিনি আরো বলেন যে আমার এই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সে সেজদারত অবস্থায় কেমন যেন স্রষ্টাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। তারপরে বলেন সেজদা শেষ করে এই সন্তান সেজদা শেষ করে বসছে, বসার পরে এই অবস্থাতে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঁচু করে সে কি বলছে তা আমি বুঝতে পারিনি, তবে আমি মা হয়ে যেটা ওই সময় আমি দেখতে পেয়েছি সেটা হলো কেমন যেন সারা বিশ্বজগৎ মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি এই নূরের মধ্যে, এই আলোর মধ্যে রোম পারস্যের বিভিন্ন মহল, বিভিন্ন প্রাসাদও আমি কিঞ্চিত পরিমাণ দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেন যে ঘরে আমার এই সন্তান দুনিয়াতে আসছে, কিছুক্ষণ পরে হঠাৎ আমি দেখতেছি ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। আর বলা হয়েছে যে কিছুক্ষণের জন্য এখান থেকে মুহাম্মদকে দূরে সরিয়ে নেওয়া হবে। আমি একটু পরে দেখলাম পুরো রুম অন্ধকার হয়ে গেছে, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। তারপরে দেখলাম কেউ কেউ বলতেছে যে তাকে সারা বিশ্ব জগৎ, পুরো বিশ্ব জগৎ সবটাই ঘুরিয়ে নিয়ে আসা হোক। আর একটু পরে দেখি আবার আমার কিছুক্ষণের জন্য আমি সন্তানকে পাইনি, অল্প সময়ের জন্য আবার সন্তানকে আমি পেয়েছি, তখন আবার ওই অন্ধকার চলে গেল, আলোকিত হয়ে গেল। সম্মানিত ভাইয়ারা, তারপরে কেমন যেন একটা সাউন্ড শুনতে পেলাম। বলা হলো এই পৃথিবীর সকল সৃষ্টির, সকল নবী রাসূল, সকল মানুষ, সকল সৃষ্টির অর্থাৎ অন্যান্য প্রাণীরও যত ভালো গুণাবলী আছে সকল গুণাবলী তার মধ্যে দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, এই কারণেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, পৃথিবীর যত মানুষের মধ্যে, যত সৃষ্টির মধ্যে যত ভালো গুণাবলী আছে সকল গুণাবলী একসাথে আল্লাহ তাআলা আমাদের নবীর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখি পৃথিবীর মানুষ তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি, কোনো না কোনো এক সময় একটা খুঁত বের হয়ে যায়, একটা দোষ ত্রুটি বের হয়ে যায়। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যারা রাসূলের শত্রু ছিল, যারা রাসূলের শত্রু ছিল, তারা পর্যন্ত রাসূলের নামে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি খারাপ চরিত্রের কথা তুলে ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সমাজে মানুষ যখন কারো পেছনে লাগে তখন চেষ্টা করে এই লোকটাকে কালার করার জন্য, তার চরিত্রে আঘাত করব, এটা স্বাভাবিক। তখন বানাওয়াট করে
কৃত্রিম পদ্ধতিতে ওই লোকটাকে তার চরিত্র সংক্রান্ত বিষয়ে আঘাত করেন। কেন? যে তার ফলোয়ার যারা আছে, তার অনুসারী যারা আছে, তারা যেন মনে করে যে না, আসলে এই লোকটা তো দেখি খারাপ চরিত্রের। এরকম ইতিহাস, অসংখ্য ইতিহাস আপনারা জানেন। অথচ এই শত্রু বাহিনী কোনোদিন আল্লাহ রাসূলের এই ধরনের চক্রান্ত করেও রাসূলের কোনো চরিত্র নিয়ে কোনোদিন কোনো কথা বলার সাহস পায়নি। তিনি হলেন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন, আমি এক সময় দেখলাম আমার সন্তানকে রাত্রিবেলায় যখন সূর্য অস্তমিত হলো, আমি একটু ঘরের বাহিরে খালি আকাশের নিচে একটু শুইয়ে দিলাম। তখন দেখলাম আমি যে কেমন যেন আসমানের তারকারাজি এবং চন্দ্র আমার দিকে ধেয়ে আসছে। আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেছি যে না জানি চাঁদ আমার কাছে এসে পড়ে যায় কিনা। আমি চিৎকারও করেছি। এটা ছিল যে চাঁদ এবং তারকারাজি এই নবভূমিষ্ঠ সন্তানকে সম্মাননা প্রদর্শন করেছে। বলেন সুবহানাল্লাহ। এক সময় যখন এই নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করানোর জন্য মা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আসেন, আপনারা জানেন আরবের একটা ব্যবস্থাপনা ছিল বাচ্চাদেরকে উত্তম চরিত্র এবং ভালো একেবারে নিখুঁত আরবি ভাষা শিক্ষার উদ্দেশ্যে তারা গ্রামে পাঠাইতেন। সেখান থেকে তারা 2 বছর 3 বছর পরে ফিরে আসতেন। তো সেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধ পান করানোর উদ্দেশ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়। আর যেখান থেকে এসেছেন তারা বিভিন্ন সন্তানকে নিয়ে গেছেন। মা হালিমাতুস সাদিয়া তিনি পরিশেষে তার স্বামী যখন বলল যে সবাই তো সব বাচ্চাদেরকে নিয়ে গেছে, আমরা আসতে দেরি হয়েছে, তো আমরা কি করে দেখি অন্তত পক্ষে খালি ফেরত না গিয়ে একজন বাচ্চা হলেও নিয়ে যায়। তিনি বললেন একজন বাচ্চা দেখলাম অনেক চমৎকার, দেখলেই মন ভরে যায়, এই বাচ্চাটাকে যদি আমরা নিয়ে যাই। মা হালিমাতুস সাদিয়া এসে যখন মা আমেনাকে বললেন যে এই বাচ্চা এত সুন্দর, মা আমেনা নিজেও বললেন যে আমি আমার জীবনে এত সুন্দর সন্তান, এত সুন্দর মানুষ কখনো দেখিনি। মা হালিমার বক্তব্য হলো এই, আরে আপনি তো শুধু মক্কা নগরীতে থাকেন, শহরেই থাকেন, গ্রামগঞ্জ বিভিন্ন দেশে আপনার যাওয়া হয় না। আমি হালিমা বিভিন্ন জায়গায় জীবিকা উপার্জনের লক্ষ্যে ঘুরে ঘুরে বেড়াই। আমি যত শিশু দেখেছি আপনি দেখেননি। আজকে যে শিশু আজকে আপনার কোলে আমি দেখছি, আমার জীবনে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে আব্দুল মুত্তালিব হালিমার বক্তব্য শুনে তিনি বললেন, আরে হালিমা, তুমি তো যা বলেছ ঠিক আছে, আমি আব্দুল মুত্তালিব হলাম নেতা, আমি এই মক্কার মুতাওয়াল্লি, মসজিদে হারামের মুতাওয়াল্লি, সারা বিশ্বের লোক এই জায়গায় আসে, আমার অভিজ্ঞতা তোমার থেকে বেশি। আমার জীবনে আমি কখনো এই মুহাম্মদের মতো কোনো সুন্দর, এরকম সুদর্শন, এরকম সন্তান আমি দেখিনি। সুবহানাল্লাহ। একটু পরে কেমন যেন জিবরাইল বলে উঠলেন, আয় আব্দুল মুত্তালিব, আপনি কি বলেন? আমি জিবরাইল তো সারা বিশ্বের সব খবর রাখি, আমি জিবরাইলও এই মুহাম্মদের ন্যায় আর কাউকে এত সুন্দর দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও কেমন যেন বলে উঠলেন, আরে জিবরাইল, আমি আল্লাহ তো খালেক, সব কিছুর সৃষ্টিকর্তা, আমি তো এই মুহাম্মদের থেকে আর সুন্দর করে কাউকে বানাইনি। দুনিয়ার যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তো আপনাকে সর্বোত্তম চরিত্রের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সন্তানদেরকে বাবারা বিভিন্ন খেলনা নিয়ে এসে দেন। মা আমেনার অন্তরে দুঃখ বেদনা, আমার ছেলে কি নিয়ে খেলবে। আল্লাহ তাআলা বলেন যে তোমার ছেলে কি নিয়ে খেলবে, দুনিয়ার এই বস্তুগত খেলনার কোনো প্রয়োজন নেই।
তোমার সন্তানের সাথে স্বয়ং আসমানের তারকারাজি, আসমানের চাঁদ খেলবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল ইশারা করলেন আর আসমানের চাঁদ মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক সময় আবু জাহেল রাসূলকে পরীক্ষা করার জন্য আসছে। এসে বলে, আমার হাতে কি? গ্রামে বাচ্চারা মসজিদে কিছু নিয়ে পরীক্ষা করে, জোট না বেজোট খেলা, এটা একটা খেলনা। আবু জাহেল বলতেছে, বাতিজা তুমি বলে নবীর দাবি করতেছো, বলো দেখি এখানে কি? আল্লাহ রাসূল বললেন, চাচা আমি বলবো না আপনার হাতে যে জিনিস আছে সে বলবে? আবু জাহেল বলে, এটা কেমন কথা? এটা কিভাবে কথা বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর অনুমতি নিয়ে যে এই হাতের মুষ্টির ভিতরে কি আছে বলো তো দেখি। মুহূর্তের মধ্যে ওই পাথর বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বাবা থাকলে সন্তানদেরকে ঘোরায়, বেড়াইতে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। মা আমেনার মনে দুঃখ, আমার এই সন্তানের কি অবস্থা হয়। আল্লাহ তাআলা বললেন, একটু অপেক্ষা করো, সময় আসবে তখন সারা দুনিয়ার মানুষ যেই জায়গায় গিয়ে ঘুরতে পারে না, আমি তোমার কলেজার টুকরা সন্তান মুহাম্মদ আরবিকে ওই সমস্ত জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো। মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে সেই সমস্ত জায়গায় ঘুরিয়ে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, এগুলো হলো মিলাদুন নবী। আমরা আজকে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করলাম, রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্মের বিভিন্ন অলৌকিকতা, বিভিন্ন মুজিজা নিয়ে আলোচনা করলাম। এবার আসুন, এবার সিরাত নিয়ে আমরা আলোচনা করব। রাসূলের সিরাত কি? রাসূলের এই জন্ম থেকে রাসূলের সিরাতের তিনটি পর্যায় আছে। একটা হলো জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত 40 বছর, আরেকটি হলো নবুয়ত প্রাপ্তির পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কি জীবনী 13 বছর, আর 3 নম্বরের তৃতীয় পর্যায়ের রাসূলের সিরাত হলো মাদানী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 10 বছর। এগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার দাবি করো, তাহলে হে নবী আপনি বলে দেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবীকে মেনে নিতে হবে, আমি নবীর অনুসরণ করতে হবে, আমি নবীর সিরাতকে গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? অটোমেটিক আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অতীত জীবনের পাপ রাশি ক্ষমা করে দিবেন, তোমাদের উপরে তিনি দয়া করে তোমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এক সময় মদিনায় কিছু লোক এসে দাবি করে, আমরা তো আল্লাহকে ভালোবাসি। তো রাসূল বলেন, আল্লাহকে ভালোবাসো, আমাকে মানছো না কেন? আমি যে আখেরি নবী, আমার উপর ঈমান আনছো না কেন? তারা ছিল ইহুদি, আরেক বর্ণনায় আসছে খ্রিস্টান। তো যাই হোক, তো রাসূলের বক্তব্য হলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তা আমি তো আল্লাহর প্রতিনিধি, তাহলে আমাকেও ভালোবাসা দরকার। যিনি দলকে ভালোবাসেন, ওই দলের পক্ষ থেকে মনোনীত পার্সন যিনি হন তাকেও ভালোবাসেন, এটা স্বাভাবিক। থাকেন ঢাকায়, গিয়েছেন সিলেটে, একজন এসে বলল, পরিচয় দিল, আমি অমুক দলের অমুক। বলে যে ভাই আসেন, পাশে বসেন। কি অন্তরঙ্গতা তৈরি হয়ে গেল, আঞ্চলিকতা তৈরি হয়ে গেল। এটাই হলো নিয়ম। হাবিবুল হাবিবি হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধুই হয়। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যা বলেছেন এটাই রাইট। তাহলে আমি এটাকে সত্যায়ন করে আমি সংসদীয় আইন পাস করে দিলাম। জিবরাইলকে পাঠিয়ে আয়াত শুনাইয়া দিলেন,
পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে এটার কষ্টিত পাথর হলো আমার রাসূলের অনুসরণ। যে রাসূলের সিরাতকে মানবে না, যে রাসূলের সুন্নতকে মানবে না, যে রাসূলকে নবী হিসেবে মানবে না, তার ওই ভালোবাসার দাবি সম্পূর্ণ মিথ্যা। ঠিক কি বলেন? ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ রাসূলকে যদি, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ রাসূলকে আগে ভালোবাসতে হবে। আর ভালোবাসার প্রমাণ হলো তার সুন্নতকে মহব্বত করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে তো আমরা ভালোবাসার দাবি করি ঠিক, কিন্তু আমার কর্মজীবনে কোথাও রাসূলের আদর্শ দেখাইতে পারি না। তাই একজন মানুষ প্রকৃত মানুষ হতে হলে তাকে আল্লাহ রাসূলের সিরাত স্টাডি করতে হবে, রাসূলের সিরাত পড়াশোনা করতে হবে, রাসূলের সিরাত সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। রব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, তার মধ্যে ব্যতিক্রমী শুধু আমরা এই মানুষ। অন্যান্য প্রাণী, তাদের জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা তাদের যখন যা প্রয়োজন, যা করণীয়, সব তাদের মাথার মধ্যে, মেমোরির মধ্যে দিয়ে দিয়েছেন। একমাত্র মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে মানুষ হয় না। মানুষকে মানুষ হতে হলে এই মনুষ্যত্ব শিখতে হয়। এই জন্য আল্লাহ তাআলা এই মনুষ্যত্ব কি এটার শিক্ষা দিয়ে পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আর মানুষ শুধু শিখলেই মানুষ হয় না, মানুষ শুধু জানলেই মানুষ হয় না, বরং মানুষের সামনে সহজতর করার জন্য একজন আইডল লাগে, একজন আদর্শ ব্যক্তি লাগে। সেজন্য আল্লাহ তাআলা আদর্শ আইডল ব্যক্তি হিসেবে পাঠিয়েছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাসূলের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহু আল কোরআনুল কারীম। রাসূলের সিরাত হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআন স্টাডি করা, এর মধ্যে রাসূলের চরিত্র খুঁজে পাবে। কারণ এই কোরআনের যতগুলো আইন, যতগুলো বিধান আছে, সবগুলো রাসূলের জীবনে তিনি বাস্তবায়ন করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আসল এই সিরাতের প্রয়োজনীয়তা কেন এই সিরাত আমরা পাঠ করব? সিরাত যদি পাঠ করি আমাদের কি লাভ হবে? সিরাত রাসূলের জীবন ইতিহাস জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত যদি আপনি না জানেন, আমি না জানি, তাহলে আমাদের দ্বারা এই কোরআন বোঝা সম্ভব হবে না। সূরা নাহল আয়াত নম্বর 44 আল্লাহ তাআলা বলেন, وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আর আমি এই কোরআন হে নবী আপনার উপরে নাযিল করেছি, যাতে করে আপনি এই কোরআনের বিধানগুলো সুস্পষ্টভাবে মানুষের মাঝে বুঝিয়ে দেন, এবং মানুষ এটা বুঝে যেন গবেষণা করে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অতএব এই কোরআন বুঝতে হলে রাসূলের সিরাত স্টাডি করা ছাড়া কেউ যদি বলে আমি কোরআন বুঝেছি, এটা ভুল হবে। রাসূলের সিরাত না বুঝে, রাসূলকে না জেনে কোরআন বোঝা যায় না। তাই কোরআন যদি বুঝতে হয়, রাসূলের সিরাতের প্রয়োজনীয়তা আছে। এজন্য আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। নাম্বার 2, আমি যদি রাসূলকে অনুসরণ করতে চাই, ইত্তেবা করতে চাই, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন তোমরা আমাকে মেনে চলো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। এই ইত্তেবা করার জন্য রাসূলের সিরাত জানতে হবে। রাসূলের সিরাতের মধ্যে আছে রাসূল যখন যুবক ছিলেন তিনি কি কি কাজ করেছেন। কেউ রাসূলকে মন্দ বলেছে, রাসূলের সাথে ঝগড়া করেছে, রাসূল তার সাথে কেমন আচরণ করেছেন। আজকে তো আমাদেরকে মন্দ না, শুধু একটু সাউন্ড কর্কশ করে কথা বললেই আমরা হাত গুটিয়ে ফেলি যে এই মুহূর্তেই তাকে আমি শেষ করে দেব। আমি কি তোমার চাইতে কম সম্মানী? আমি কি তোমার চাইতে কম পাওয়ারফুল? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন,
তারপরেও রাসূল ক্ষমা করে দিয়েছেন। তায়েফের ঘটনা আপনাদের জানা। মালাকুল জামাল পাহাড়ের ফেরেশতা এসে রাসূলকে বলছেন, আপনি যদি অর্ডার দেন, অনুমতি দেন, দুই পাহাড়কে একত্রিত করে এই জালেম সম্প্রদায়কে নিষ্পেষিত করে দেব। আল্লাহ রাসূল বলছেন, না না, আমি তো এই জন্য প্রেরিত হইনি, আমি এই জন্য আসিনি। আমি চাই এরা যদি আমাকে নাও মানে, এদের পরবর্তী জেনারেশন এসে আমার ইসলামকে কবুল করবে, আল্লাহকে চিনবে। তারই প্রমাণ বর্তমানে আমার নিজের সাথেও অনেক তায়েফবাসীদের সাক্ষাৎ হয়েছে। আর তারা এই ঘটনাগুলো বলে, আর চোখ থেকে তাদের পানি ঝরে যে আমাদের পূর্বপুরুষরা কেন আমাদের রাসূলের সাথে এই আচরণ করেছেন। সেই দিন যদি রাসূল বদদুয়া করতেন, তাহলে হয়তো জিবরাইল সব শেষ করে দিতেন, আমরা দুনিয়াতে আসার সুযোগ থাকতো না, আমরা আমাদের স্রষ্টাকে চেনার সুযোগ থাকতো। তো রাসূল কেমন আচরণ করেছেন, এই জন্য রাসূলের সিরাত স্টাডি করতে হবে। আপনি আমি যদি মজবুত ইমানদার হতে চাই, তাহলে রাসূলের সিরাত লাগবে। কেন? এই যে বললাম, এক রাসূলের জীবনে কত ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে। 3 বছর আবু তালিবের ঘরে রাসূলকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ধৈর্য হারা হননি, সবর ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই জন্য ইমানদারের জীবনে অনেক অনেক অবস্থা তৈরি হবে। রাসূলের সিরাত যদি জানা থাকে, তাহলে সে তার ঈমানকে দৃঢ় রাখতে পারবে, মজবুত রাখতে পারবে। সম্মানিত ভাইয়েরা, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের রূপরেখা। আজকে সমাজকে সুন্দর করতে সবাই চাই, কিন্তু সমাজকে কোন ফর্মুলায় সুন্দর করব সেটা তো আমি জানি না। রাসূলের সিরাত যদি আমাদের জানা থাকে, তাহলেই তো রাসূল যে পদ্ধতিতে ওই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করেছেন, এই সমাজপতিরা যারা সমাজকে নেতৃত্ব দিতে চান, আপনাদের রাসূলের সিরাত ভালো করে স্টাডি করতে হবে। কোনো ভালো হক্কানি দিনদার আলেমের কাছে গিয়ে যেটা বোঝা যায় না সেটা বুঝতে হবে। একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহলের 46 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমরা জানো না, যারা জানে তাদের কাছ থেকে শিখে নাও। এছাড়া যত পশ্চিমাদের কথা নিয়ম নীতি এই সমাজে অ্যাপ্লাই করবো আমরা, কোনোদিন এই সমাজের দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানি, মারামারি বন্ধ হবে না। বরং এক সম্প্রদায় যা করেছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নেক্সট সম্প্রদায় তার দ্বিগুণ, তার থেকে আরো বেশি গুণ অরাজকতা সমাজে সৃষ্টি করতে পারে, যদি রাসূলের সিরাত আমাদের মধ্যে ধারণ করা না থাকে। এই জন্য রাসূলের সিরাত পড়তে হবে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কারণ রাসূল ছিলেন একদিকে যেমন সমাজ সেবক, একদিকে ছিলেন রাসূল রাষ্ট্রনায়ক, একদিকে ছিলেন রাসূল সেনা প্রধান। সুতরাং সকল নীতি রাসূলের কাছ থেকেই নিতে হবে। আশপাশের অমুসলিম দেশগুলো থেকে নীতি নিয়ে যদি আমি আমাদের এই দেশকে সোনার বাংলায় পরিণত করতে চাই, সেটা হবে মিথ্যা। আর যদি ওই মদিনার নীতি এখানে বাস্তবায়ন করে যদি দেশকে সুন্দর করতে চায়, তাহলেই দেশ হবে সুন্দর। সম্মানিত ভাইয়েরা, এরপরে রাসূলের সিরাত পাঠ করতে হবে আমাদের এই জন্য, রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি হওয়ার জন্য। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, রাসূল বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, রাসূল বলেন, ওই সময় পর্যন্ত, অর্থাৎ কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আরবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার প্রাণ থেকে, তোমার সন্তান থেকে, তোমার পিতামাতা থেকে, এক কথায় সমগ্র বিশ্ব জগতের সকল সৃষ্টি থেকে আমি নবীর ভালোবাসা যদি তোমার কাছে বেশি না হয়, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। এখন রাসূলের ভালোবাসা কি পরিমাণ আমার কাছে আছে? দাড়ি রাখা শুরু করেছিলাম, মানুষ তিরস্কার করেছে, দাড়ি ছেড়ে দিলাম। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আত্মীয় স্বজন বিদেশ থেকে ফোন করে বলতেছে, আপনি এগুলো কি শুরু করছেন? ওই সমালোচনার ভয়ে মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে ভর্তি করে দিয়েছি।
এইভাবে অসংখ্য উদাহরণ আছে যে রাসূলের মহব্বত আমাদের মধ্যে নেই বললেই চলে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রাসূলের প্রকৃত ভালোবাসার দাবিদার হতে হলে রাসূলের সিরাত পাঠ করতে হবে। নাম্বার 6, মানবতার সর্বজনীন দৃষ্টান্ত স্থাপন করতে হলে আল্লাহ রাসূলের সিরাত পাঠের কোনো বিকল্প নেই। কারণ সারা বিশ্বে সবচেয়ে বড় মানবিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের এই মানবতা দেখে, রাসূলের চরিত্র দেখে যারা রাসূলকে হত্যা করার জন্য আসছে, আর রাসূলের এই অল্প সময়ের সংস্পর্শে এসে তারা হত্যা করা বাদ দিয়ে স্বয়ং তারা ইসলাম গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে সৌভাগ্যবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সিরাত পাঠ করতে হবে। প্রশ্ন যে কিভাবে, কোত্থেকে পাঠ করব? প্রথমত কথা হলো, আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাতকে মুসলমানদের সন্তানদের জন্য পাঠ্য তালিকায় বাধ্যতামূলক করতে হবে। তাহলে আর আমাদের দেশের সেবক নামে যারা সেবা করে যাচ্ছেন তাদের ওই পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে ওই দুর্নীতিগুলো আর প্রকাশ পাবে না, যে এত কোটি কোটি টাকা দেশের থেকে পাচার হয়ে গেছে, এই কথা আসবে না যদি ওই লোকগুলো, ওই শ্রেণীগুলো যদি রাসূলের সিরাত পাঠ করে থাকে। এই দেশের ইতিহাসে মিনিমাম 2-1 জন হলেও তো সর্বোচ্চ পদ, সর্বোচ্চ আপনার সংসদ পর্যন্ত গিয়েছে। তাদেরও তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো শত্রুও তো তাদের নামে এমন কোনো আকারেন্ট দুর্নীতির কথা দেখাইতে পারেনি। কেন? ওই লোকগুলোর মধ্যে রাসূলের সিরাত ছিল, ওই লোকগুলোর মধ্যে কোরআনের আদর্শ ছিল, কোরআনের শিক্ষা ছিল। এজন্য এই সিরাতকে আমাদের স্টাডি করতে হবে। বাজারে বিভিন্ন ইসলামিক বই স্টলে, বইয়ের দোকানে রাসূলের সিরাত পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের লোকজন ওলামায়ে কেরাম খুব সুন্দর গল্প কাহিনীর মতো রাসূলের সিরাত লিখেছেন। আপনি আপনার ওই 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য রাসূলের সেই সিরাত বইগুলো নিয়ে এনে দেন, গল্পের মতো পড়বে, আপনি পরে বুঝাবেন, 2 দিন পরে সে বলবো, বাবা তোমার পড়তে হবে না, আমি নিজেই পড়ি। কত মজা লাগবে, কত আনন্দ পাবে। এইভাবে ওই কোমলমতি সন্তান 6-7 বছর বয়স থেকে যখন সে চিনবে আমার নেতা মুহাম্মদ, তখন সে তো মুহাম্মদকে আদর্শ বানাবে। সে ওখানে পাবে রাসূল খাওয়ার সময় কি ঘটনা ঘটেছে, রাসূল শোয়ার সময় কেমন আমল করেছেন, রাসূল যখন বাজারে গিয়েছেন কি করছেন, এসব জানার পরেই তো মানা। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা সিরাত শিক্ষা দেব। এটা আপনি একজন আদর্শ বাবা হিসেবে আপনার দায়িত্ব, অন্যথায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মোহতারাম সম্মানিত ভাইয়েরা, আমি শেষ করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল রাসূলের মিলাদ এবং সিরাতের প্রয়োজনীয়তা। আমরা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। পর্যায়ক্রমে আমরা রাসূলের বিভিন্ন দিক, রাসূলের সিরাতের বিভিন্ন দিক নিয়ে সামনে থেকে আলোচনা করব। সবার কাছে অনুরোধ, আমরা একটু আগে মসজিদে আসবো, তাহলে এই আলোচনাগুলো আমাদের জীবন চলার জন্য অনেক বড় পাথর হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং কবুল করেন, আমিন। যারা সুন্নত পড়েননি আপনারা সুন্নত পড়ে নেন।